জ্যামের কারণে গাড়ির থেকে নেমে 3 কিলোমিটার হাঁটার পরে এত মানুষজন ঠেলে ঢুকলাম পেসের গেট দিয়ে লালনে। দেন ভিতরে যেয়ে দেখি অনেক সুন্দর একটা পরিবেশ করছে। এবার গেট টেট অনেক সুন্দরভাবে সাজাইছে, মঞ্চ টঞ্চ পরিবেশে মোটামুটি অনেক সুন্দর ছিল। ওপেনে আর কি ওইগুলো হচ্ছিল না, যেটা একটা ভালো দিক লালনে। দেন কিছু গান শুনলাম আমরা, এনজয় করলাম। দেন এখানে এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাইরে। বাট অনেক মনিটর দেওয়া হয়েছিল, মনিটর দেওয়ার কারণে আমরা দূর থেকে অনেক সুন্দরভাবে দেখতে পারছিলাম, এনজয় করতে পারছিলাম। দেন আমরা ডিসাইড করলাম যে আমি যেখানে লালন সমাধি আছে ওইখানে যাব। বাট একটা কাহিনী হয়ে গেল। তো হঠাৎ করে দেখি এই গেট বন্ধ খাবার দেওয়ার কারণে। খাবার খাচ্ছে সাধুরা ভিতরে। দেন আর কি করার, কিছুক্ষণ ওয়েট করলাম। দেন ভিতরে প্রবেশ করে দেখি অনেক সুন্দরভাবে আর কি সমাধিটা সাজাইছে। এখানে কর্তৃপক্ষের আদেশ ছিল ছবি বা ভিডিও করা যাবে না, বাট চুরি করে করছি কিছু আর কি। তো এখানে ঘোরাঘুরি শেষ করলাম না। দেন ডিসাইড করলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর মেলা আছে, তো মেলা ঘুরে দেখবো আর কি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে লালনের অনেক ভক্তবৃন্দ আছে। তারা লালনের জন্য কি না কি করছে আমি এক্স্যাক্টলি জানি না। তো এখানে অনেকগুলা কসমেটিক্স আইটেম অ্যান্ড ফুড আইটেম ছিল। ভিড়ের কারণে ভিডিও করতে খুব একটা ভালো লাগছিল না। দেন বক্সিং ট্রাই করলাম যে কতটুকু ওয়েট আছে আমার গায়ে আর কি, যদিও জানি আমার দ্বারা সম্ভব না। দেন ওইটাই হয়েছে, কষ্ট করে 700 ক্রস করতে পারি নাই। দেন ট্রাই করলাম। তো প্রতিবারের মতো এইখানে আমি ব্যর্থ। দেন আর কি করার, ভাবলাম যে ভাজা পোড়া কিছু খাবো। বাট কি বলবো, খাবারের টেস্ট মাশাআল্লাহ খুবই খারাপ। দেন কাহিনী হয়েছে আমরা রাস্তা হারাই ফেলছি। তো কি করার এখন, তো ভাবলাম যে অনলাইনকে কাজে লাগায় আপনার গুগল ম্যাপ দেখে আমরা গাড়ির কাছে আসছিলাম। তো এই ছিল লালনের ছোটোখাটো একটি ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।